হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহুল্লাযী লা الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم বন্ধুগণ আমার সূরাতুল হাশরের শেষ তিন আয়াত 22, 23 এবং 24 তিনটি আয়াতের মধ্যেই এই তিনটা আয়াতের জায়গাতেই আল্লাহ তাআলা একমাত্র সুবহানাহু ওয়া তাআলা 14টি নাম দিয়েছেন। পুরো কোরআন মাজিদের 99টি নামের মধ্যে শুধু এই তিনটা আয়াতের মধ্যে রয়েছে 14টা। জোরে বলেন কয়টা? 14টা নাম। আজকে শুধু এই 14টা নামের গুরুত্ব এবং ব্যাখ্যা তাৎপর্য আমরা জানবো, অর্থ জানবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি বিপদে পড়ে যায় আর বিপদ থেকে উদ্ধার করতে পারেন একজন, তিনি কে? আল্লাহর ওই নাম ধরে ধরে যদি তাকে ডাকা হয়, জপা হয়, তাহলে আল্লাহ তাআলা বান্দার জন্য আরো তাড়াতাড়ি কাছে এসে সমাধান দিয়ে দেন, আরো তাড়াতাড়ি চলে আসেন কাছে। আমরা যদি আল্লাহর দয়া চাই, আল্লাহর দয়ার একটি নাম রয়েছে রহিম। আল্লাহর যদি সৃষ্টির নাম নিয়ে ডাকতে চাই, তিনি হলেন খালেক। তিনি বিচার দিন, কিয়ামতের দিন বিচার করবেন। কোন বিচার যদি আমি আল্লাহর কাছে দিয়ে রাখতে চাই, তাহলে সেটা হলো আল মালিক। এখানে আল্লাহ দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যেও বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই পৃথিবীতে আপনাকে কেউ কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, কারো কাছে বিচার পান নাই, কেউ আপনার বিচার করতে পারে না, কেউ আপনার বিচার করতে চায় না, উপযুক্ত বিচার পান না, আপনি মাজলুম, আপনি একজনের কাছে বিচার দিয়ে রাখেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর কাছে যখন বিচার দিবেন, তখন এই মালিক নামের উসিলা করে আপনি আল্লাহর কাছে বিচার দেন। আল্লাহর কাছ থেকে আপনি শান্তি চান, তখন সালাম নামের উসিলা দিয়ে চান। নবীজি বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর 99টি গুণবাচক নামের এই নামগুলো ধরে ধরে যদি মানুষ আল্লাহর কাছে পানাহ চায়, ক্ষমা চায়, সাহায্য চায়, তাহলে অনতি বিলম্বে দ্রুত, অতি দ্রুত সম্ভব, নিকটতম সময়ের মধ্যে আল্লাহ তার সাহায্যকারী হয়ে যায়। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহ তাআলার এই 99টি গুণবাচক নাম মুখস্থ করতে পারে, সিনার মধ্যে, জেহেনের মধ্যে, মুখস্থ শক্তির মধ্যে রেখে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অবধারিত করে দেয়। এজন্য 99 নামের গুরুত্ব আছে, আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত শ্রেষ্ঠতম নাম। কেউ যদি আল্লাহ তাআলার এই একটা নাম ধরেও ডাকে, আল্লাহ খুশি হন, অত্যন্ত খুশি হন, মহা খুশি হন, যেই খুশির আর কোনো সীমা রেখা থাকতে পারে না। আল্লাহর এই নামগুলো যদি কেউ বলে, ও মালিক তুমি বিচার করো, আল্লাহ বলেন আমি এটা আগে ভাগে শুনি। কেউ যদি বলে, ও রহিম তুমি দয়া করো, আল্লাহ বলেন আমি তার জন্য দয়ার পরত বিছিয়ে দেই, রহমতের ফেরেশতা পাঠিয়ে দেই। আমি আল্লাহর এত দয়া, এত মায়া আমি বিস্তৃত করে দেই। আমি আল্লাহর রহমতের অফুরন্ত ধনভাণ্ডার তার জন্য উজাড় করে দেই। বন্ধুগণ আমার, এবার আমরা চলে যাই সরাসরি সূরাতুল হাশরের থেকে 3টি আয়াতের আলোকে আমরা জানি। আল্লাহ শুরু করলেন হুয়াল্লাহ, তিনি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ শুধু একজন, তার নাম আল্লাহ।
তিনি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ একজন হয়েছেন বিধায় আমাদের ভালো হলো, একজনকে খুশি করা যায়, ঠিক কিনা বলেন? আরে আল্লাহ তো শুধু একজন, তাকেই তো ঠিক মতো খুশি করতে পারি না। আল্লাহ বলছেন নামাজ পড়তে, নামাজগুলোই তো আদায় করতে পারি না। আল্লাহ কত অন্যায় থেকে আমাদেরকে বারণ থাকতে বলেছেন, সেটাই তো পারি না। আর যদি আল্লাহ দুইজন হতেন, তিনজন হতেন, আরো বেশি হতেন, এত আল্লাহর মন কিভাবে জোগাড় করতাম? মাত্র একজন আল্লাহ। আল্লাহ বলছেন আমি শুধুমাত্র একা, আর কেউ নয়। আমি আল্লাহর যদি দাসত্ব তোমরা করো, গোলামি তোমরা করো, ইবাদত বন্দেগী যদি করো, আমি আল্লাহকে খুশি করা তোমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যায়। তাহলে খুশি করতে হবে একজনকে, তিনি কে? আরো যদি বলতে হবে তিনি কে? আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ একজন একা। আল্লাহ যদি বলেন আজকে বৃষ্টি হবে, ঠিক তাই হবে। যদি চান রোদ হবে, রোদই হবে। আর যদি চান সারাদিন কোনো সূর্য দেখা যাবে না, সেটাই হবে বাস্তবায়ন। কারণ সিদ্ধান্ত শুধু একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ একজন, তার হুকুমে শুধুমাত্র পৃথিবী চলবে, অন্য কারো সিদ্ধান্তের নয়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা পেলাম আল্লাহ একজন, তার সিদ্ধান্তে আমাদের চলতে হবে, তার সিদ্ধান্তের বাহিরে চলবার কোনো সুযোগ আমাদের নাই, কারো জন্যই নাই, কখনো নাই। আল্লাহ তো শুধু একজন। দেখেন, একজন হওয়া সত্ত্বেও নামাজ ফরজ করে দিলেন, রোজা ফরজ করে দিলেন, হালাল হারাম বুঝিয়ে দিলেন, তবুও এক আল্লাহকে আমরা সন্তুষ্ট খুশি করতে পারি না, কত ভুল হয়ে যায়। আল্লাহ বলেন আমি তো একা, এরপরে আমার কাছে চলে আসো, ক্ষমা চাও, ক্ষমা করতে পারি শুধুমাত্র আমি। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলা জানেন সবকিছু। আলেম মানে হলো তিনি জাননেওয়ালা, তিনি সব জানবেন। ওয়াশ শাহাদাতি, গায়ব, ওয়াশ শাহাদাত, গায়ব মানে হলো অদৃশ্য, গোপন। এই পৃথিবীতে যত গোপন আছে সব গোপন জানেন কে? আপনি দরজা বন্ধ করে খেলেন, দরজা বন্ধ করেই অপকর্ম করলেন, দরজা লাগিয়ে দিয়ে দুজনে ঘুষের টাকা লেনদেন করলেন, সুদের টাকা লেনদেন করলেন, গালিগালাজ করলেন, মারলেন, জুলুম করলেন, তাকে আয়না ঘরে রেখে বললেন আর কখনো বলবা না, করবা না, পৃথিবীতে গিয়ে আর কারোর কাছে বলতে পারবা না, তাহলে ছাড়বো। তিনি ভয়ে আর বলেন না। তবে যত কিছুই করেছেন সবগুলো দেখেছেন কে? আল্লাহ বলেছেন আমি সবকিছু দেখি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। তাহলে এখানে আল্লাহ বলছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমি আল্লাহ আলেম, আমি আল্লাহ জাননেওয়ালা, আমি আল্লাহ জ্ঞানী। কোন বিষয়ে? আল গায়ব মানে হলো অদৃশ্য, যেটা গোপনে হয়, ওয়াশ শাহাদাত যেটা প্রকাশ্যে হয়। প্রকাশ্যে যা দেখো এবং হয়, গোপনে যা তোমরা দেখো না কিন্তু হয়, সবকিছু আমি জানি। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আল্লাহ সব জানি, সব বুঝি। তোমরা মনে করতে পারো আল্লাহ দেখবেন না, দরজা বন্ধ করে নেই, তালা লাগিয়ে নেই, একা একা করি, তবুও বলেন আল্লাহ বলেন আমি সেখানেও দেখি, সেটাও দেখি, সেটাও বুঝি। তুমি যেটা চিন্তা করো, চিন্তার উদ্রেক করো, আমি আল্লাহ তাআলা সেই চিন্তাটাও আমার অবগতিতে রয়েছে। সব জানেন কে? জোরে বলেন কে? অনেক সময় আমরা বলি যে সব জানি আমি। কি জানেন আপনি? আমরা অনেকে সামান্য কিছু জানি, মনে করি অনেক জানি, কিন্তু না। পৃথিবীতে কত হাজারো ভাষা আছে। আপনি হয়তো সৌদি আরব গেলে তাদের আরবিটাই বোঝেন না, ইংল্যান্ডে গেলে ইংলিশটাই বোঝেন না, কখনো ভারত গেলে তাদের হিন্দি কথাই বোঝেন না। আরে ভারত, পাকিস্তান, সৌদি আরব, ইংল্যান্ড তো দূরের কথা, এখান থেকে চট্টগ্রাম গেলেই তো কথা বোঝা যায় না। আমি এক বছর আল্লাহর রাসূল হুজুরের সাথে গেলাম, তো ওনারা হুজুরের সাথে আমাকে দেখে যাই জিজ্ঞাসা করেন, ভালো মন্দ আমি কিচ্ছু বুঝি না। এখন ওনারা আমাকে প্রশ্ন করেন আর হুজুর আমাকে বলে দেয় যে তোমার নাম কি জিজ্ঞাসা করতেছে, তুমি পড়ো কোথায়, বাড়ি কোথায়, এগুলো জিজ্ঞাসা করে। কিচ্ছু বুঝি নাই। যতজন জিজ্ঞাসা করছে, পরে নিজে একটু লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করলাম। 3-4 দিন ছিলাম। তো এখান থেকে চট্টগ্রাম গেলেই কথা বুঝবেন না, অন্য দেশ তো পরের কথা। কিন্তু এই চট্টগ্রামের ভাষায় যদি কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ কি বুঝবেন না? আরবি ভাষায় যদি কেউ জানে, ডাকে, ইংরেজিতে কেউ যদি ডাকে, হিন্দি ভাষায় ডাকে, উর্দুতে ডাকেন, ফার্সিয়া ডাকেন, যেই ভাষায় যেখান থেকে যেভাবে ডাকেন, আল্লাহ বলছেন পৃথিবীতে যত ভাষা আছে, যত কাকুতি মিনতি আছে, আমি আল্লাহ সব জানি, সব বুঝি। পড়েন না সুবহানাল্লাহ।